absolutely delighted, and why not, because he's had a huge role to play. দীর্ঘদিনের খরা একটা অপেক্ষা, সবকিছুরই অবসান ঘটিয়ে ইতিহাস গড়েই ফিরল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে তাদেরই ঘরের মাটিতে প্রথমবারের মতো সিরিজ হারিয়ে বীরের বেশে দেশের মাটিতে পা রাখল লাল সবুজের প্রতিনিধিরা। স্মৃতিময় সফর শেষে বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে লিটন মেহেদীরা। বুধবার কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় লিটন বাহিনী। ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা। এর মধ্য দিয়েই যেন কাটল টাইগারদের কোনো এক সিরিজ জয়ের খরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই সিরিজ জিতে বাংলাদেশ শুধু ইতিহাসই গড়েনি, ব্যক্তি পর্যায়েও গড়েছে একাধিক রেকর্ড। তানজিদ তামিমের ঝড়ে এদিন রেকর্ডের পাতায় ঠাঁই পেয়েছেন লিটন দাসও। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে ঘরের বাইরে ২টি টি-২০ সিরিজ জয়ের নায়ক এখন তিনি, যে কারণে সিরিজ সেরার পুরস্কারটা উঠেছে তারই হাতে। তাই তো এবারের ফেরাটাও যেন তার কাছে ভিন্ন কিছু। এছাড়া শেখ মেহেদীর ৪ উইকেট আর রিশাদ মোস্তাফিজদের তাণ্ডব টাইগারদের জয়ে রেখেছে অনন্য অবদান। তাই তো আগামী রোববার থেকে শেরেবাংলায় শুরু হওয়া পাকিস্তান সিরিজেও এমনই দাপট দেখতে চাইবে টাইগাররা। ফাতেন ইশরাক, কালবেলা।